খুব সংক্ষেপে বলছি। সকালবেলায় রেডি হলেন, 3-4 দিন পরে মদিনায় প্রবেশ করলেন হযরত বিল্লাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোটা মদিনা থরথর করে কেঁপে উঠল। মানুষ আনন্দে আটখানা হয়ে গেছে, কিন্তু কারোর মনে নাই, কারোর মনে আছে হযরত বিল্লাল কেমন করে আযান দিতেন। আরশ পর্যন্ত বিল্লালের আওয়াজ চলে যেত, গোটা আসমান জমিন কেঁপে উঠত হযরত বিল্লালের আযানে। আমার ভাইরা, আমার বাপ্পিরা, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 1 সপ্তাহ কেটে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো নয়নের মণি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিল্লালের কাছে এসেছেন। বলছেন, চাচা যান, অনেক দিন পরে আপনি মদিনার সরজমিনে এসেছেন, মদিনা ধন্য হয়ে গেছে। হ্যাঁ চাচা যান, আমি হুসাইন এসেছি। তার আগে অনেক লোকে অনুরোধ করেছেন, হযরত ওমর অনুরোধ করেছেন, আরো বড় বড় সাহাবায়ে কেরামরা অনুরোধ করেছেন, কিন্তু কারোর অনুরোধ তিনি মানেননি। হযরত হুসাইন নিজেই এসেছেন, সকলেই পরামর্শ দিয়েছেন, হুসেন তুমি একবার যাও, তুমি যদি একবার বিল্লালকে বলো, আর বিল্লাল যদি একটিবারের জন্য যদি আযান দেয়, খোদার ইজ্জতের কসম মদিনার গলিতে গলিতে আযান আবার আমরা শুনতে পাবো। যেমন বলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন। হে চাচা যান, একটিবারের জন্য ওই সুন্দর সুরের আযান, যে আযান আরশ পর্যন্ত কাঁপিয়ে দেয়, সেই আযানটা দয়া করে একবার মদিনার মেম্বারে দাঁড়িয়ে, মদিনার কি বলে তোমার ওই আযান দেওয়ার জায়গায়, ওই জায়গায় একবার আপনি একবার মিনারে দাঁড়িয়ে আযান খানি দেন। হযরত বিল্লাল বললেন, বেটা খবরদার, খবরদার না, আমি নবীর প্রেমে পাগল হয়ে ঘুরে এসেছি, আমি নবীর ইশারায় ঘুরে এসেছি। আল্লাহর নবীকে তোমার নানাজিকে স্বপ্নে দেখেছিলাম, স্বপ্ন দেখার কারণে আমি ঘুরে এসেছি মদিনায়, এটাই আমার জন্য বিরাট ভাগ্যবানী ব্যাপার। কিন্তু দ্বিতীয় নম্বর, আমাকে পরীক্ষায় ফেলে দিও না, পরীক্ষায় ফেলে দিও না, আমার হার্ট ফেল হয়ে যাবে নবীর নাম নিতে, আমি সেই আওয়াজ আর দিতে পারবো না যে আওয়াজ শোনার জন্য আল্লাহর নবী তাড়াতাড়ি করে নামাজ পড়ে আমার আযান শুনতেন, নবীজি তাড়াতাড়ি ওযু করে আমার আযান শুনতেন, আর আমার আযান শোনার জন্য মদিনার পাগল পিয়ারা নবীর যারা ছিলেন তারাও পাগল হয়ে যেতেন। নবী আমার নাই, আমি আর আযান দিতে পারবো না। হযরত হুসাইন বারবার বারবার অনুরোধ যখন করলেন, হযরত বিল্লাল হ্যাঁ দিয়ে দিলেন, বেটা আমার, কেউ আমাকে মানাতে পারেনি, কিন্তু তোমার অনুরোধ আমি ফেলে দিতে পারলাম না। যাও, রাত্রিটা যাক, আগামীকাল ফজরের আযান আমি দেবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিল্লাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনুন নবী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনি আযান আরম্ভ করলেন। আল্লাহু আকবারের ধ্বনি দিলেন 4 বার। মদিনার ইহুদি গোষ্ঠীরা কেঁপে উঠলো, এ কি ব্যাপার? জি, মদিনার ইহুদিরা কেঁপে উঠলো, এ কি ব্যাপার? আওয়াজ খাজরাজের বড় বড় নেতারা কেঁপে উঠলো, এ কি ব্যাপার? মদিনার মুসলমানদের কলিজাগুলো বড় হয়ে গেল, এ কি ব্যাপার? কে এসেছেন মদিনায়? সে আযান আজ 12 বছর আগে যে আযানের আওয়াজ শোনার জন্য আমাদের কান সব সময় রেডি থাকতো, আজ 12 বছর পরে সেই আযান যেন শুনতে পেলাম। লক্ষ লক্ষ মানুষ চারিদিকে ছোটাছুটি করে, মসজিদের নববীর চারিদিকে, গোটা মদিনার অলিতে গলিতে মানুষ আটে না। কাফের বেঈমানরা পর্যন্ত নবীর আওয়াজ শুনি, হযরতে বিল্লালের নবীর আওয়াজ শুনি, হযরতে বিল্লালের আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ শুনি, সকলে পাগল পিয়ারা হয়ে যেন সব ভিড় লাগিয়ে দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, আমার বাপ্পিরা,
আজও যদি মসজিদে আমরা যদি একবার তাকবীরের ধ্বনি দিই, আজও যদি মসজিদে আপনি আমি যদি ওই হযরতে বিল্লালের মতন ইখলাসের সঙ্গে যদি আজান দিই, কাফের বেঈমানদের কলিজা কেঁপে যাবে, বিধর্মীদের কলিজা কেঁপে যাবে। কিন্তু আসলেই তো আমাদের নিয়ত আলাদা, নিয়তটা খানিক খানিক গন্ডগোলে। জি, কিরকম? আজান দেওয়ার পরে এই সকালে চায়ের দোকানে সেই গলাটা কেমন ছিল, ভালো আজান দেবো মনে করলাম, তো হইল না। ও এখন লোকের কাছে শুনতে যাই যে তোমার আজানটা খুব ভালো হয়েছে, এটা শুনবার লাগে আর জান লক লক করছে। বাস গেল 12টা বেজে। 40 বছরকার আজানের নাকি সব সমুদ্রে ডুবিয়ে দিলে ভড় ভড় করে একবারে। জি, আল্লাহু আকবার। আর যদি 2-5 দিন যদি ইমাম সাহেব না উঠতে পারে, চাচা আজানটা দিন গো, আজানটা। হ্যাঁ বাবা দেবো, আজান আমি দেবো, তোমার কোনো চিন্তা নাই। ভালোবেসে বললো। 8 দিন 10 দিন যেমন হয়ে গেল, তখন এই চাচাই আবার চায়ের দোকানে যে বলছে, আমি না এলে বলবি উঠতেই পারে না কোনো দিন, আমি আসি তো ওই ফজরের আজান হয়। আল্লাহর ফেরেশতারা বলছেন, দূর গাধা কোথাকার, যাও তোর আমল নামাই বিল্লালের সঙ্গে বিল্লালের সঙ্গে জান্নাতি, বিল্লালের সঙ্গে জান্নাতি, বিল্লালের সঙ্গে জান্নাতি বারবার বারবার লিখতে লিখতে আজ লাল কালি মারতে বাধ্য করে দিলে। লাল কালি মারতে আরম্ভ করেছে কিরামান কাতিবিন। হাট, তো হযরত বিল্লালের সঙ্গে জান্নাত যাওয়ার জন্য নাই, তো লোককে দেখাবার জন্য আজান দিচ্ছিস। এই ইখলাস চলে যাওয়ার কারণে, এই খুলুসিয়াত, এই অন্তরের ব্যথা চলে যাওয়ার কারণে আজ হাজারো ঢাকার মতো নকল করে আজান দিয়েও মুসলমানদের কর্ণকুহরে পৌঁছায়ও না। আর ওই শতকরা 1টা লোক কষ্ট করে মসজিদে আসে, 99টা লোক শুনতেই পায় না, তাই না? এটাও একটা কারণ। জি আমার ভাইরা, আমার বাপদিরা, এর জন্য আসি আজও এই মসজিদের পাশে দাঁড়িয়ে সারা পৃথিবীকে কাঁপিয়ে দেবার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ। হযরত বিল্লাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন, 4 বার আল্লাহু আকবারের ধ্বনি পড়লেন, লক্ষ লক্ষ মানুষ চারিদিকে এসে গেল। এবার 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আরো লক্ষাধিক মানুষ চারিদিকে জামজাম করে, চারিদিক একবারে জনমানব থেকে আরম্ভ করে একবারে যেন মনে হচ্ছে গোটা মদিনা থরথর করে কেঁপে উঠল। 3য় নম্বর, যেমন তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আওয়াজ যেমন তার মুখ দিয়ে যেমন বাহির হওয়া, একবার পরিপূর্ণ না বলতে পেরে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বলতে পারলেন না। কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে তিনি অজ্ঞান হয়ে গেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাপজিরা, এই হচ্ছে নবী প্রেম, একেই বলে নবী প্রেম, একেই বলে নবীর ভালোবাসা। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, এই শিক্ষাটাই তো আমার জানা নাই। অথচ মোবাইলের যদি 1,500 অ্যাপস থাকে, কোন অ্যাপসে কি আছে, কোথায় কি লুকিয়ে রয়েছে, সব কিছু ঝরঝরে মুখস্থ হয়ে গেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়, না পড়লে আমার গুনাহ হয়, এটাও মুসলমান যুবকের জানা নাই। জি, এর জন্য আজ এই গ্রামের জলসা, আজ এই যাদবপুর গ্রামের জলসা, ঐতিহাসিক গ্রামের জলসা, বীরভূম এলাকার স্বনামধন্য গ্রামের জলসা, আপনার আমার জীবনকে বদলানোর জলসা যেন হয়ে যায়। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার 2, আমি বলেছিলাম আপনাদেরকে, আমার ভাইরা, আমার বাপদিরা, এইরকম প্রতিষ্ঠানের পাশে দাঁড়ালে, এইরকম অনুষ্ঠানের পাশে দাঁড়ালে, বা এইরকম ধরনের আল্লাহর মসজিদ ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের পাশে দাঁড়ালে কি হয়, লাভ কি হয়, এটা আপনাদেরকে একটু আমি বলে দিই। জি আমার ভাইরা, আমার বাপদিরা, জি আমার সম্মানিত ভাইরা, আমার বাপদিরা, আসুন আপনাকে আমি একটু স্মরণ করিয়ে দিই। হযরত সুলাইমান বিন রাবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মহিলা, অসহায় মহিলার পাশে দাঁড়িয়ে গেছিলেন, শুধু মসজিদের পাশে নয়,
হজ করতে যাবার জন্য টাকা রেডি করেছিলেন। বন্ধুদেরকে বললেন আপনারা হাঁটতে আরম্ভ করুন। তিনি করলেন কি, মিশরের জুম্মার মসজিদে নামাজ পড়ার পর, কুফা নগরীর জুম্মার মসজিদে নামাজ পড়ার পর তিনি একটু পায়খানা পেশাব করার জন্য একটু নোংরা ফেলার জায়গায় পৌঁছলেন। সেইখানে যাওয়ার পর দেখলেন একজন মহিলা, সে একটা মৃত ছাগলকে নিজের বগলের তলায় লুকানো ভুজানিকে বের করে তার 3 কিলো গোশত, 3 কিলো মাংস, 3-4 কিলো পরিমাণ মাংস কেটে নিয়ে একটা ঝোলাই ভরে লুকিয়ে নিয়ে চলে যাচ্ছে। হযরত সুলাইমান বিন রাবি রহমতুল্লাহ আলাইহি ছিলেন বাগদাদ শহরের নাম করা আল্লাহর ওলি। জি, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি জানাশীন ছিলেন, প্রাণের প্রিয় ছিলেন। তো হযরত সুলাইমান বিন রাবি রহমতুল্লাহ আলাইহি ভাবতে লাগলেন যে একজন মুসলমান নারী ছাড়া কেউ নয়, এটা মুসলমান নারী, তাছাড়া বোরকা পরে আসবে কেন? আর এই মেয়েটা কেনই বা মৃত ছাগলের গোশত কেন নিয়ে গেল? সেইটা দেখতে গিয়ে উনি হজের কথা একদম ভুলেই গেলেন। কিন্তু যে টাকা উনি ঠিক করেছিলেন হজ করার জন্য, সেই টাকার থলেটাও নিয়ে চলে গেলেন সঙ্গে করে। আহা, অনেক কষ্ট করে মেয়েটার বাড়ি পৌঁছলেন। বুঝতে পারলেন ছেলে মেয়েরা কয়েকদিন ধরে খেতে পায়নি। বুঝতে পারলেন যে এই মেয়েটার 4-5টে ছেলে মেয়ে আছে, তারা অনেকদিন খেতে পায়নি, যার কারণে ওর মা মানুষের চোখের আড়ালে মৃত ছাগলের মাংস নিয়ে এসে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে খাওয়াবে। হজ করার স্বপ্ন ভুলে গেলেন। তিনি করলেন কি, নিজের ওই যে তোমার পুটলিতে বা নিজের যেই তহবিলে কি বলে টাকা রাখার যে থলে, সেই থলেটার সম্পূর্ণ টাকা ওই মেয়েটিকে ডাকলেন, বোন আমার, পর্দার আড়ালে তুমি দাঁড়াও, আমি তোমাকে আমার এই টাকাগুলি দিই। কেননা আমি একজন গরিব মানুষ, আমার জন্য নফল হজ করা আমার জন্য ফরজ নয়, আমার জন্য হজ করা ফরজ নয়। আমি কোনোদিন ক্ষমতা হলে পরে আবার ইনশাআল্লাহ করে নেব। কিন্তু আমার চোখের সামনে একজন মুসলমান, সে নিজের সন্তান আদিকে মৃত মাংস, মৃত ছাগলের মাংস খাওয়াবে, গোশত খাওয়াবে, এটা আমার দ্বারাই দেখা সম্ভব নয়। এই নাও বোন আমার, তোমার ছেলেদেরকে ভালো খাবার নিয়ে এসে খাওয়াও। খাবার খাওয়ানোর পর তাদের মুখে হাসি দেখে তিনি আস্তে আস্তে বাড়ি বিদায় হলেন। এদিকে 14-15 জন বন্ধু তারা পৌঁছলেন মক্কা নগরীতে। হজ উদযাপন করছেন তারা আনন্দ সহকারে। সকলেই ভাবছেন আমরা সকলেই একসঙ্গে হজ করছি। গ্রামের মানুষেরা জিজ্ঞেস করলেন, সুলাইমান কি ব্যাপার, ফিরে এলে কেন? বলে কি বলবো চাচা জান, কি বলবো ভাইজান, কি বলবো আম্মা জান, একটা বাধা পড়ে যাওয়ার কারণে ওই জায়গা থেকে আমি ফিরে এসেছি। যেদিন আবার আল্লাহ পাক ক্ষমতা দেবেন, সেই দিন আবার হজ করতে যাব। ছিলেন বড় আল্লাহর ওলি, কেউ আর প্রশ্ন করলো না। জি, কেউ আর প্রশ্ন করলেন না। কিন্তু আমার ভাইরা, আমার বাপ্পিরা, এবার বন্ধু বর্গের দলেরা চলে এসেছেন বাড়ি। 1.5 মাস 2 মাস পরে যখন বন্ধু বর্গের দলেরা এলেন, বন্ধুদের মধ্যে একজন কাছের বন্ধু ছিলেন, তিনিও বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি খানিকটা রাগান্বিত ভাব, নিজের বিবিকে বললেন, সামানগুলা রাখো, আমি একটু ঘুরে আসি, সুলাইমান বিন রাবির সঙ্গে দেখা করে আসি। আমার ভাইরা, আমার বাপদিরা, সুলাইমান বিন রাবি মসজিদের মধ্যে নামাজ কালামের মধ্যে লিপ্ত ছিলেন। 1 নম্বরের বন্ধু তিনি পৌঁছলেন মসজিদে। যাওয়ার পরে বললেন, রে সুলাইমান, নামাজ পড়ে তোর আর কি হবে, আল্লাহর জিকির করে কি হবে, আমাদের সঙ্গে কেমন করে ধোঁকা দিতে পারলি? কেন ভাই আমার, আমি তো ধোঁকা দেইনি। হে সুলাইমান, আরাফার ময়দানে যখন একসঙ্গে হজ করছিলাম। কে বলছেন? একজন বন্ধু বলছেন, হে সুলাইমান, যখন একসঙ্গে হজ করছিলাম, আরাফার ময়দানে নামাজের টাইম হয়ে গেল, একই জায়গায় দুজনাই নামাজ পড়লাম। তুই আমার ডান দিকে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়লি,
আরাফার ময়দানে খোদার কাছে কাঁদলি, আমিও অনেকক্ষণ কান্দা কান্দি করলাম, তুই অনেকক্ষণ কান্দা কান্দি করলি। খোদার কসম তোর চোখ দিয়ে তো অশ্রুর বন্যা বয়ে চলে যাচ্ছিল, আমি নিজের চোখেই দেখেছি। কিন্তু বন্ধু আমার, ওই যাই নামাজ পড়ার পরে কিছুক্ষণ পরে ডান দিকে দেখি তুই নাই, বাম দিকে দেখি তুই নাই, কোথায় চলে গেলি? বাড়ি আসা পর্যন্ত তোর সঙ্গে আর মোলাকাত হলো না কেন বল? জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান বিন নবী আসমান থেকে পড়ে গেলেন। কি উল্টো কথা বলিস ভাই, মিথ্যা কথা বলিস না, হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা আমি তো কুফা নগরীর বাইরে যাইনি, আর তোরা বলছিস আমি নাকি আরফার ময়দানে গেছি। ইনিও ভাবছেন, হে আল্লাহ, আমি দেখলাম তুই আরফার ময়দানে ছিলি, আর তুই আবার বলছিস না আমি যাইনি। দাঁড়া, আরো বন্ধুদেরকে ডাকি। 2 নম্বর বন্ধু এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হে সুলাইমান, ওই মিনা পাগাড়িতে যখন শয়তানকে পাথর মারার জন্য তুই আমি রেডি, আমি বললাম ভাই আমি বুড়ো মানুষ, পাথর কোড়াতে পারবো না। তুই আমাকে 21টি পাথর তুই নিজেই কুড়ি দিলি, এবং তুইও নিজে 21টি পাথর নিলি। দুজনায় একসঙ্গে পাথর মারলাম। 1 নম্বর শয়তানের 7টি পাথর মারলাম, 2 নম্বরে শয়তানের মারলাম, 3 নম্বর শয়তানকে মারলাম। 3 জনকে পাথর মারার পরে তুই কোথায় লুকিয়ে গেলি? বাড়ি আসা পর্যন্ত তোর সঙ্গে আর দেখা হলো না। এত বড় বেঈমানি কেন করলি আমাদের সাথে বলো? সুলাইমান বিন নবী বলছে আমি যাবো কোথায় রে? ই বলছে আমি আরফার ময়দানে ছিলাম, আর একজন বলছে মিনা পাহাড়িতে ছিলাম। ভাই তোরা সবাই মিথ্যা কথা বলছিস। আমি সুলাইমান কুফা নগরী থেকে 1 কদমও কোথাও যাইনি, আমি হজ করতে যাইনি রে। হ্যাঁ, আমার মধ্যেখানে একটা রহস্য খেল হয়ে গেছে আমার টাকা পয়সার সঙ্গে। স্বীকার করছেন না? দুজনাই যখন অপমান হলেন, এ করতে করতে 3 নম্বরের বন্ধু চলে এসছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হে সুলাইমান, আমি 3য় নম্বর বন্ধু তোরে বলি শোন। হে সুলাইমান বিন নবী, আমি তাম্বু থেকে টাকা নিয়ে যেতে ভুলে গেছিলাম। দুজনে আমরা জানোয়ার কেনার জন্য, ওট কেনার জন্য রেডি। সেই সময় তুই নিজের পটলি থেকে তুই নিজের টাকার ওই কি বলে তোমার থলে থেকে টাকা বের করলি, নিজের জন্য উট কিনলি, তারপরে তোর থলেটা আমাকে ধরিয়ে দিলি। আমিও টাকা বের করে উট ক্রয় করে নিলাম। দুজন বন্ধু একসঙ্গে মিনা পাহাড়িতে উট জবাই করে দিলাম। হে সুলাইমান, তোর যদি বিশ্বাস না হয় তাহলে তোর ওই থলেটা আমি তোকে দেখাই বলে 3 নম্বরের বন্ধু সেই থলেখানি, যে থলেখানিতে টাকা দিয়েছিল গরিব মেয়েটিকে, ওই মৃত ছাগলের মাংস খাওয়ানেওয়ালি মেয়েটিকে, সেই থলেটাই কুড়িয়ে দেখিয়ে দিল। সুলাইমান বিন নবী অবাক হয়ে গেলেন, মুখ ঢেকে কাঁদতে লাগলেন। 3 জনকে বললেন তোরা আমাকে একাই ছেড়ে দে, আমাকে একটু ভাবতে দে, আমার সঙ্গে কি রহস্য হয়েছে আমি জানি না বন্ধু। হ্যাঁ, আমি কসম খোদার করে মসজিদে বসে বলছি, আমি কুফা নগর থেকে 1 কদমও যাইনি। আহা, বন্ধুরা চলে গেলেন, কেউ কিছু বুঝতে পারছেন না। এশার নামাজ পড়লেন, তাহাজ্জুদের টাইম হয়ে গেল। তাহাজ্জুদের নামাজ পড়ে খুব কাঁদলেন আল্লাহর কাছে। কাঁদতে কাঁদতে কখন ঝুঁকে ঘুম চলে এসছে, ঘুমিয়ে গেছেন। আমার ভাইরা, আমার বাপদিরা, আমার ভাইরা, আমার বাপদিরা, যেমন ঘুম চলে এলো, এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের ইশারায় তিনি রওজায়ে মুবারক থেকে ডাইরেক্ট বাগদাদের ওই মসজিদে, যে মসজিদে বসে তিনি ঘুমিয়েছিলেন, সেই জায়গায় আল্লাহর নবী পৌঁছে গেছেন স্বপ্নের মাধ্যমে। এবার নবীজি ডেকেছেন সুলাইমান, আমার বন্ধু সুলাইমান।
তাহাজ্জুদের নামাজ পড়ার পরে দোয়া পড়তে পড়তে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেছো বন্ধু। আমি নবী তোমার সঙ্গে মোলাকাত করতে এসেছি, আর তোমার অন্তরের মধ্যে যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে এসেছি। তোমার অন্তরের মধ্যে প্রশ্ন, আরাফার ময়দান আমি যাইনি কেন? বন্ধুরা কিসের জন্য বলল মিথ্যা কথা? মিনা পাহাড়িতে যাইনি, তবুও কি করে আমি শয়তানকে পাথর মারলাম? আমি কেমন করে উট ক্রয় করিনি, তবুও কেমন করে উট ক্রয় করলাম, আর কেমন করে বন্ধুকে থলেটা দিলাম? হে আমার সুলাইমান, আমি সেই উত্তর দেওয়ার জন্য এসেছি। সুলাইমান, তুমি একজন অসহায় নারীর পাশে দাঁড়িয়েছ, একজন মুসলমানকে হারাম খাওয়া থেকে বাঁচিয়েছ। শোনো সুলাইমান, আমি নবী আজ থেকে প্রায় 1400 বছর আগে বলে গেছি, অসহায় প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়ে যাও, আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে যাবে। অসহায় জানোয়ারের পাশে দাঁড়িয়ে যাও, আল্লাহ তোমার অসুখ ভালো করে দেবে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যাও, আল্লাহ তোমার উদ্দেশ্য পূর্ণ করে দেবে। হে সুলাইমান, যখন তুমি ওই মেয়েটির হাতে যখন টাকা দিচ্ছিলে, সেই সময় মহান আল্লাহ পাক তিনি কোটি কোটি রহমতের ফেরেশতাদেরকে নিয়ে মিটিং সেরে নিয়েছিলেন। মিনিটের মধ্যে মিটিং ডেকেছিলেন, কোটি কোটি রহমতের ফেরেশতাদের মধ্যে বললেন, হে আমার ফেরেশতা মণ্ডলী, তোমাদের মধ্যে এমন একজন ফেরেশতা আমি আল্লাহ পাক দুনিয়ায় পাঠাতে চাই, যে আমার সুলাইমান বিন রাবি হজ করার নিয়তে অনেকগুলো টাকা জোগাড় করেছিল বড় কষ্ট করে, কিন্তু আমার একজন বান্দীকে হারাম খেতে দেব না বলে টাকাগুলো দান করে চলে গেছে। ওই লোকটির বদলে, ওই সুলাইমান বিন রাবির বদলে আমার কোন ফেরেশতা মিনিটের মধ্যে মক্কা নগরী চলে যাও, আর সুলাইমানের মতন চেহারা নিয়ে হজ তার বন্ধুদের সঙ্গে আদায় করে এসো। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান বিন রাবি বুঝতে পারলেন যে আসলেই ব্যাপারটা এই, হজে আমি যাইনি, আল্লাহর কোন রহমতের ফেরেশতা আমার রূপ ধারণ করে, আমার চেহারার নকল করে সে আমার তরফ থেকে হজ করে এসেছে। আল্লাহর নবী বললেন, সুলাইমান শুধু তাই নয়, বরং শুনে নাও, কিয়ামত পর্যন্ত তুমি আর যদি হজ না করতে যাও, তো আল্লাহ পাক প্রত্যেক বছর হজের মরশুমে একটি করে ফেরেশতা তোমার বদলে হজ করার জন্য পাঠিয়ে দেবেন। যতদিন তুমি দুনিয়ায় বেঁচে থাকবে, ততদিন তোমার তরফ থেকে একজন মানুষ তোমার চেহারার মতন আকৃতি নিয়ে, তোমার চেহারা নকল করে নিয়ে সে প্রত্যেক বছর একবার করে হজ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাপদিরা, এইবার বলুন, যদি একজন মানুষকে হারাম খাওয়া থেকে বাঁচানোর জন্য আল্লাহ এত বড় পুরস্কার দেন, তাহলে যে জায়গায় আল্লাহ পাকের সিজদা করা হবে, সে যদি অসহায় হয়ে যায়, বেঈমানরা তাকে ধ্বংস করার জন্য যদি স্বপ্ন আঁকে, পৃথিবীর ইসরায়েলি চক্রান্ত যদি মসজিদকে বরবাদ করার স্বপ্ন দেখে, সেই অসহায় জায়গার পাশে আজ যদি কোনো মুসলমান দাঁড়িয়ে যায়, আজ যদি কোনো পার্শ্ববর্তী অন্য ধর্মের ভাইয়েরা দাঁড়িয়ে যায়, আজ যদি কোনো উম্মতে মুসলিমার কোনো একজন ব্যক্তি যদি দাঁড়িয়ে যায়, আমি নুরুজ্জামান দায়িত্ব নিয়ে বলছি, কিয়ামতের দিনে মহান আল্লাহ পাক মসজিদকেও যেমন কবুল করেছেন, আপনাকেও তেমনি কবুল করে হযরত ওমরের সঙ্গে জান্নাতবাসী করবেন। জোরে বলে ইনশাআল্লাহ।